আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ একটা বিয়ের দাওয়াতে এসেছি। এত সুন্দর একটা জায়গায় এসেছি, যে জায়গাটায় আমি এর আগেও এসেছি, বহু আগে। তখন ভিডিও করা হয়নি। আজকে যখন আবার এলাম, তখন ভাবলাম একটু ভিডিও করি। এত সুন্দর জায়গা, সবাইকে না দেখালেই যেন নয়। ছবির মতো ঝকঝকে চকচকে। আমরা যখন দেখি নায়ক নায়িকা গান গাইছে আর এত সুন্দর সুন্দর জায়গাগুলো, তখন মনে হয় আমরাও একটু যাই। ঠিক ওই সুন্দর জায়গাগুলোতেই এসেছি। অনেক সুন্দর, খুব গুছানো, টিপটপ, লোভনীয় একটা জায়গা। দেখলেই মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর, চমৎকার, গুছানো। এক কথায় বলে সৌন্দর্য বোঝানো যায় না। চোখে দেখার সৌন্দর্য আর বলে সৌন্দর্য কি এক হলেও হয় না। এই যে বইটা, অনেক ইংলিশ, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মনে হয় কেউ যেন আমার কিডনি খুলে নিয়ে যাচ্ছে। যাই হোক, ওই ইংলিশ বই তো মাথার উপর দিয়ে চলে গেল, তো হাঁটতে হাঁটতে আবার একটু সামনের দিকে যাই, এর সৌন্দর্য উপভোগ করি, দেখি আর কোথায় কি আছে। এক সময় রাজা বাদশাদের অনেক কিছু পুরনো পুরনো জিনিস দেখলে ভালো লাগে। ঠিক ওই রকমই মনে হচ্ছে কোনো এক রাজমহলে চলে গেছি। সে রাজমহলের জিনিসগুলো, যদিও বা এটা একটা হোটেল, কিন্তু মনে হচ্ছে একটা রাজপ্রাসাদে ঢুকে গেছি। এটা একটা লাইব্রেরি, অনেক গুণী গুণী মানুষের বই এখানে দাঁড়িয়ে আছে। বইয়ের ভেতরের পাতায় পাতায় গুণী মানুষের নাম লেখা, দেখে ভালো লাগলো। আমার দেশ, আমার জায়গায় গুণী মানুষ থাকবে না তা কি হয়? সব ইংলিশ থাকলে কি করে হয়? আমার দেশে মানুষ খুব সুন্দর করে বাংলা বলতে পারে। যদিও এখানে অনেক বিদেশিরাই বেশি আসে, আর সেই জন্যই এটাকে এত সুন্দর করে ডেকোরেশন করা। এটা আজ থেকে আদিম যুগ থেকেই এই হোটেলটা, আজকে তো নতুন না। তো সবাই আসে, সবার মতো করেই সব ব্যবস্থা আছে। বাঙালিদের জন্য বাঙালির ব্যবস্থা, বাহিরের লোকের জন্য বাহিরের ব্যবস্থা। অনেক সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা দেখে চোখ মন ভরে যায়। বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা অনেক খুশি হবে সুইমিং পুলে গোসল করার জন্য। চমৎকার। এখানে যাদের বিয়েতে এসেছি তারা ছবি তুলছে, তাই ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তাদের ছবি আর নিলাম না। এটা একটা লাইট, কি যে চমৎকার এই জায়গাটা, এত সুন্দর লাগছে। এক কথায় চমৎকার। এই সেই হোটেল, যে হোটেলটার নিচতলায় আমরা আছি। এটা নিচতলার ভিউ, এত সুন্দর। কি নেই এখানে, কি চান আপনি, সব পাবেন। বড় বড় সেলিব্রিটি মানুষগুলো এই হোটেলে আসে। যখন কোনো বড় জায়গায় যাই তখন নিজেকে অনেক সেলিব্রিটি মনে হয়। লাইটটা সুন্দর না? চাঁদের মতো দেখতে। কেউ যেন চাঁদ ভেবেন না, আমি তো চাঁদ মনে করছিলাম। পুরো চাঁদের মতো সুন্দর। আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে বিয়ের হল, এখানে বসেই খাবো। এই যে বিয়ের অনুষ্ঠানটা, ওই যে ওখানে বউ দাঁড়িয়ে আছে। এখনও অনেক লোকজন আসেনি, আমরা অনেক আগে চলে গিয়েছিলাম। বিয়েতে যাওয়ার একটা আনন্দ, আর সবার সাথে একসাথে দেখাও হয়ে যায়। সেখানে গেলে ভালোই লাগে। আপনি 1000 জনের মাঝে খুঁজে পাবেন না আপনার নিজস্ব মানুষকে। সেই দিন সবাই ব্যস্ত, সবাই অস্থির, কারোর জন্যই কারো যেন সময় থাকে না। তারপরেও ভালো লাগে। কেন যেন বিয়েবাড়িতে গেলেই ভালো লাগে। এত সুন্দর সুন্দর জায়গা দেখতে কার না ভালো লাগে বলেন? এই যে ঝুমুরটা কত সুন্দর না? এই দেখেন, এটার মধ্যে লাইট জ্বলছে, কি যে চমৎকার। ছোট্ট মোমের মতো করে আলো জ্বলছে, আর ওই দিক দিয়ে পানি ঝরছে। খুব সুন্দর বলটা,
এত সুন্দর করে যে লোকটা ডেকোরেশন করেছে তাকে ধন্যবাদ। তার চোখ দিয়ে আমরা দেখছি। আমাদের দেশের ঐতিহ্য জিনিস রিস্কা, তা থাকবে না তা কী করে হয়? হাতি, বড় বড় রাজাদের আমলের, সেই নবাবদের আমলের হাতি, বড় বড় সুর দিয়ে বানিয়ে রেখেছে কাঠের। কি যে চমৎকার! বাহ, খুবই দারুণ। এই দেখেন আরেকটা ঐতিহ্য ধরে রেখেছে, জুতা পলিশ করা। এটা পিতলের। এখানে বসে কেউ জুতা পলিশ করবে, কালার করবে, যার যে ধরনের। আমার এটা দেখে খুব ভালো লেগেছে। তারপরে এইখানে আছে অনেক গুণীবান মানুষদের ছবি, পুরস্কার বিতরণের অনেক ছবি, যাদেরকে হয়তো আমি অনেক চিনিও না, জানিও না। আর একটু চাই সামনে, দেখি আর কিছু সৌন্দর্য। এটা হচ্ছে কেক। আরে ভাই, কেক দেখলে লোভ মানানো যায় না, খেতেই হবে। খেয়ে ফেললাম, একটা কেক নেই। এখানে একটা সুন্দর সুন্দর জায়গা আছে, দেখেন কি যে চমৎকার জায়গা। আমার তো অনেক ভালো লেগেছে এটা ঘুরতে। অনেক খাবারের ঘ্রাণ শুনলে মন ভরে যায়। এটা রিসেপশনের ওই দিকে আর না যাই। কার কেমন লাগলো এই ভিডিওটা? এটা কি বানিয়ে রেখেছে আমি নিজেও বুঝিনি, কেমন যেন অদ্ভুত লাগছিল জিনিসটা। এখানে কিছু গয়নাগাটি আছে, সুন্দর সুন্দর মালা মুক্ত, আগের দিনের রানী এরা ওই ধরনের কিছু মুক্তার মালা। ওই যা বলে মানুষ মণি মুক্তা একটা হলেই হইল, অত গুছিয়ে বলতে পারছি না, দেখে বুঝে নেন। এই যে এখানেও কিছু আছে, ওই যে খাতা স্ট্রিট, আমাদের দেশে ঐতিহ্য কিছু জিনিস এখানে তুলে ধরেছে। এইখানে হচ্ছে খাজানা, আর এই খাজানা দেখে মেয়ে মানুষের মন ভরে যাবে। এইখানে ঢুকলে কিছু না কিছু নিতেই হবে, সে আমিই হই আর যে কোনো নারীই হোক। এইগুলো থেকে বের হওয়া যাবে না, কিছু নিয়েই বের হতে হবে। এই জন্য এক মুক্তোর গোডাউনে চলে এসেছি। কি চাই আপনার? কেমন ধরনের মুক্তা চাই? কোন ধরনের মুক্তা চাই বলেন? না নিয়ে কি ফেরত আসা যায়? এই ঘরটার থেকে বের হওয়া যায়? একটা মুক্তার মালা তো চাই। আমি যদিও একটা মুক্তার মালা নিয়েছি, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। একটা মুক্তোর মালা চাই। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।